আজকে আমরা চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। সকাল সকাল সবাই তৈরি হয়ে বাই কারে তারকেশ্বরের দিকে রওনা দিলাম। দ্বিতীয় হুগলো সেতু ধরে আমরা দক্ষিণেশ্বরের ওপর দিয়ে দিল্লি রোড ধরে তারকেশ্বরে ঢুকবো। আপনারা কিভাবে ট্রেনেও তারকেশ্বর আসতে পারবেন সেটাও আমি বলে দেব এবং সমস্ত ডিটেলস দিয়ে দেবো। এখন আমরা বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে যাচ্ছি। সামনেই টোল ট্যাক্স পড়বে। এটার পর আমরা দিল্লি রোড ধরে নেব এবং সিঙ্গুরের রাস্তা ধরব। দিল্লি রোড ধরে সিঙ্গুরের রাস্তা ধরে আমরা তারকেশ্বর দিকে এগোচ্ছি। সিঙ্গুরের রাস্তা থেকে তারকেশ্বর যাওয়ার পথটা খুবই মনোরম, খুবই ভালো লাগছিল। কিছু দূর যাওয়ার পর একটা তোরণ পড়ল, তাতে লেখা তারকেশ্বর ধাম। তারকেশ্বর যাওয়ার আগে লোকনাথ শিব মন্দির পড়ে। আমরা লোকনাথ শিব মন্দিরে পুজো দিয়ে তারপর তারকেশ্বর। এই হলো লোকনাথ শিব মন্দির। শোনা কথা, লোকনাথ শিব মন্দিরে পুজো না দিয়ে গিয়ে তারকেশ্বরে পুজো নাকি সম্পূর্ণ হয় না। এখানে পুজো দেওয়ার জন্য আমাদের কোনো রকম লাইন দিতে হয়নি। মন্দির পুরো ফাঁকাই ছিল। সুন্দরভাবে মনের মতো ভাবে পুজো দিতে পারলাম এখানে। আপনারা যখন হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর আসবেন, তার আগের স্টেশনই পড়বে লোকনাথ এবং স্টেশনের গায়েই এই মন্দিরটি। লোকনাথ মন্দিরে পুজো দেওয়ার পর এবার আমরা মেন রাস্তা ধরে তারকেশ্বর মন্দিরের দিকে ঢুকছি। আমরা এই হোটেলে উঠেছি। এটা কালীবাড়ি পার্কিং এর সামনে। এই হলো হোটেলের সুন্দর বারান্দা। আমরা এখান থেকে ভালোভাবে মন্দির দেখতে পাচ্ছি। সকাল থেকে ছেলে কিছু খায়নি, তাই ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছি। বারান্দা থেকে মন্দির খুব ভালোভাবে দেখা যাচ্ছে। নিচেই গাড়ি পার্কিং করেছি। এটা হচ্ছে কালীবাড়ি পার্কিং। এখানে 100 টাকার বিনিময়ে পার্কিং করা যায়। 1729 খ্রিস্টাব্দে রাজা ভরমল্ল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা 4 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলাম পুজো দেওয়ার জন্য। মন্দিরে প্রবেশ করার জন্য 1, 2, 3, 4 এই 4টি গেট আছে। যেহেতু আমরা 4 নম্বর গেটের কাছে ছিলাম, তাই আমরা 4 নম্বর গেট দিয়েই প্রবেশ করলাম। মন্দিরে খুব ভিড় ছিল, তবু আমাদের ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। বাবার ছবি এখানে তোলা নিষিদ্ধ, তাই ভেতরে যতটুকুনি পারলাম ক্যামেরা দিয়ে তুলে দেখাবার চেষ্টা করলাম। মন্দিরের চারদিক থেকে সুগন্ধ ধূপের গন্ধ, পূজারীদের মন্ত্র উচ্চারণ এবং ভক্তদের দুধ পুকুর থেকে স্নান করে আসা দণ্ডি কাটা সব মিলিয়ে এক অন্য অনুভূতি তৈরি করেছে আমার মনে।
দুধপুকুরের পাশে অনেক ডালার দোকান, তাতে সারিবদ্ধভাবে অনেক ঘট রয়েছে। ভক্তরা দুধপুকুরে স্নান করে এসে সেই ঘটের জলই বাবার মাথায় ঢালছে। শিবপুরাণ অনুসারে 64 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হচ্ছে এই তারকেশ্বর। তারকেশ্বর বাবা তারকেশ্বর নাথ নামে পরিচিত। তারকেশ্বর হলো বাবা শিবের এক উগ্র রূপ, যা সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিল। তারকেশ্বর নাথ হলেন ভগবতী তারার স্বামী। এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমরা তারকেশ্বরের 4 নম্বর গেটের কাছে একটা হোটেলে খেলাম। খাবারটা খুব ভালো, 120 টাকায় অনেক রকম জিনিস দিয়ে দিয়েছে। এই দেখুন দেখাচ্ছি, আর আলু ভাজা, পোস্ত, ধোকার তরকারি, আলু পটলের তরকারি, ডাল। খাওয়া দাওয়ার পর আমরা একটু মার্কেটিং এর জন্য বেরিয়ে পড়লাম। তারকেশ্বর মন্দিরকে ঘিরে এখানে বেশ বড় একটি মার্কেট আছে। মার্কেট চত্বর ঘুরতে ঘুরতে শুনতে পেলাম ঢাকের আওয়াজ। এই সময় বাবাকে রাজবেশ পরানো হয়, তখন প্রায় 3টে বাজে। হ্যাঁ, এবার বলে রাখি কিভাবে তারকেশ্বর বাবার মন্দিরে আসবেন। হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর স্টেশনে নেমে 10 মিনিটের রাস্তা এই তারকেশ্বর বাবার মন্দির। আমার মতে সব থেকে তারকেশ্বর আসার সহজ পথ হচ্ছে ট্রেন। এই হচ্ছে তারকেশ্বর রেল স্টেশন। আমার এই ছোট্ট প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না যেন।